হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি একটু একটু করে ভালো হচ্ছি, মেডিসিন নিচ্ছি। তো অনেকে জানো আমি আজকে তোমরা হয়তো ভাবতে পারো আজকে কেন এরকম সামনাসামনি ফেস টু ফেস কথা বলছি। তো নিশ্চয়ই একটু কিছু কারণ আছে বন্ধুরা। অনেকে আমার জানে আমি অসুস্থ ছিলাম, যারা ব্লগ দেখেছো ওরা বুঝতে কী অসুখ হয়েছে এটাও হয়তো অনেকে জানো, বা অনেকটা আমি বলি নাই। তো বন্ধুরা, কোনো আওয়াজ যদি পাও তো এটা ইগনোর করে নাও। আশেপাশে মানুষ যাতে, রাস্তার সামনে ঘর। তো যাই হোক, মার সামনে মন্দির, মা শীতলা মন্দিরে মার পূজা হচ্ছে, এই জন্য আমি আর বলছি না। মাইকের আওয়াজ পাইলে তোমরা ইগনোর করে নিও। তো বন্ধুরা, আজকে আমার অনেক দিন হয়েছে আমি এই রিপোর্টটা তোমাদেরকে বলি না, বলবো বলে বলেছি না, সামনাসামনি এসে বলি। তো বন্ধুরা, আমার তো জানো আমি ট্রিটমেন্ট করেছি, ডক্টরকে দেখেছি, এক্সরে হয়েছে। এক্সরের মধ্যে রিপোর্টে ধরা পড়েছে যে আমার কোমরের হাড্ডি ব্যান্ড হয়েছে। তো ওনার পরামর্শ নিয়ে, ওনার আদেশে আমি, নির্দেশে অনুযায়ী আমাকে যেগুলো দিয়েছেন ইঞ্জেকশন বা ওষুধপত্র, যেগুলো মেডিসিন দিয়েছে আমি সব নিয়েছি। কিন্তু তবুও আমার ব্যথা কমছে না। তখন ডক্টর আবার বললেন যে একটা এমআরআই করার জন্য। এমআরআই করতে আমি রাজি হলাম না, প্রথম আমার ভয় লাগছিল, কিন্তু দেখেছি আর পারছি না। তখন এমআরআই করতে গিয়েছি। এমআরআই রিপোর্টে এসছে যে আমার শরীরে, তো প্রথম তো বলেছি যে ডক্টর বলেছে আমার শরীরে ক্যালসিয়াম নাই, ভিটামিন নাই, কিছু নেই। আর ব্লাড যেগুলো থাকে 12 পয়েন্ট, আমার মাত্র 7 পয়েন্ট। তো এটা নিয়ে কিছু বকাঝকা খেলাম। ডক্টরও বললে এরকম কেন হলো, 1 নম্বর। 2 নম্বর কথা, যে এমআরআই রিপোর্টে এসছে যে আমার তো হাড্ডি তো ব্যান্ড, এটা সবাই বুঝতে পেরেছো। আর আমার যে, আমাদের শরীরে আমাদের যে হাড্ডিগুলো ডিস্ক থাকে, দুইটা ডিস্ক আমার ক্ষয় হয়ে গেছে। তার সঙ্গে নার্ভের প্রবলেম, মানে নার্ভটা লেগে পুরা, যে ডিস্কের মধ্যে অল্প সামান্য পরিমাণেই ক্ষয় হয়েছে, দুইটা, বেশি না। এই নার্ভটা আমাকে অনেক ডিস্টার্ব দিচ্ছে। এইটা মানে পুরা মাথা পর্যন্ত মানে ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা। আমি কষ্ট করতে পারছিলাম না বন্ধু, 1.5 মাস আমি বিছানায় ছিলাম। আমি বুঝেছি। কিন্তু যাই হোক, আমি তো নিরামিষ বেশি পছন্দ করি, নিরামিষ আমি খাই। কিন্তু এখন ডক্টর বললে তুমি যদি এরকম থাকো তোমার হবে না। উনি যে মেডিসিন দিয়েছে এটার মধ্যেও কিন্তু আমিষের একটু ছোঁয়া আছে, বোঝা যায়। কিন্তু এটার মধ্যে উনি বলেই দিয়েছেন, কড লিভার বলে মাছের, এটা রিও দিয়েছেন, আমাকে ক্যাপসুল দিয়েছেন। তো আমার এখন ওইটা খাচ্ছি। তখন বলছে তুমি মাছ খেতে হবে, বা না হলে তোমার কোনো কিছু। কিন্তু আমি অনেক ফলের রস বা যেগুলো আমার ফল খেতে হয় ব্লাডের জন্য, খেজুর, সব আমি খাচ্ছি, কিন্তু তবু আমার এটা কম হচ্ছে না বলেছে। আর বলেছে মাছের পেটি যা আছে এটা থেকে তেল যেটা বেরোয় এটা খাওয়ার জন্য, মাছের তেল বেশি করে খাওয়ার জন্য। তো বন্ধুরা বলো এখন আমি কি করি? আমি যে ঠাকুর পূজা দিই এটার জন্য, যে আমার ভালো লাগছে না। তো তোমরা আমাকে বলো, প্লিজ কমেন্ট করে বলো আমি কি করব। আর আমার এমআরআই রিপোর্ট তো বুঝতে পারলে আমি অনেক কষ্ট করছি বন্ধুরা। তো আস্তে আস্তে আমার সুস্থ হচ্ছি না না। কিন্তু উনি ডক্টর বললেন যে 6-7 মাস তুমি মাথা নিচা করে কাজ করবে না, ঝুঁকি করে কাজ করবে না, আর ভারী কিছু টানবে না। ঘরের কাজ কে করবে? তো যাই হোক, আমার বর আমাকে সাহায্য করে, আর অনেকটাই আমার হেল্প করে। টুকটাক আমি যতটুকু পারি করি, এর থেকে বেশি করতে ভারী হলে আমি কিছুদিন আর জাগার যিনি জায়গায় থাকে, যখন বর আসে তখন উনি করেন সব কিছু। আর আমার মাঝে মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি সময় দাঁড়াতে পারি না, এটা করছে 5 মিনিট বসি, রেস্ট করে আবার কাজ করি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটি, এটা আমি আগেও করতাম, কিন্তু তখন একটু বেশি করে করতে হচ্ছে। আগে অল্প করতাম, এখন বেশি। যাই হোক বন্ধুরা, তোমরা, এটাই আমি আজকে বললাম, হয়তো অনেকে জানো না, বা কি আমিও বলি নাই এটার এমআরআই রিপোর্টটা। তো দেখে না আমার রিপোর্ট। তো এইটা রিপোর্ট তো দেখবে না, আমি তো এটার ভিতরে আছে অনেক ডক্টরেরইও। আর যাই হোক, আমাকে যেরকম প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ দিয়েছি, মেডিসিনের তো অভাব নেই, যতগুলো মেডিসিন আছে সব আমি খাচ্ছি, ওনার নির্দেশে আমি সব খাচ্ছি। আর এই ট্রিটমেন্টের জন্য আমি একটু ভালো হচ্ছি। তারপরে আমি একটা আয়ুর্বেদিক ড্রিঙ্কও নিচ্ছি, এই ড্রিঙ্কের দ্বারা আমি অনেক সুস্থ হচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই। আর তোমাদের এই ব্লগগুলো আমার ব্লগগুলো তোমাদের দেখলে কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই খুশি হব, তোমাদের একটা কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তোমাদের সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখেই যাচ্ছ তোমরা সাবস্ক্রাইব করো না, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর আবার দেখা হচ্ছে আগামী আর একটা নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।